একদিকে আফসোস করে হায় হায় দুর্ভিক্ষ বুঝি চলে আসলো 2023-এ পৃথিবীর ৪৫টা দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশও বুঝি অর্থনৈতিক মন্দায় পড়ে গেল। আরে পাগল, মিশর অর্থনৈতিক মন্দা থেকে দুর্ভিক্ষ থেকে বেঁচে ছিল কিভাবে? স্মরণ আছে নাকি? নবী ইউসুফকে যখন মুক্ত করেছিল, জেলখানা থেকে বের করে এনে তাকে নিজের সভাসদ বানিয়েছিল আমার আল্লাহ। তার পরামর্শের উসিলায়, তার দোয়ার উসিলায় পুরো দেশ থেকে অর্থনৈতিক মন্দা দূর করেছেন, দুর্ভিক্ষ দূর করেছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে জেলখানায় ফেলে রাখবা, তাদের বদদোয়া পাবা সকাল সন্ধ্যা। আরে মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, দুনিয়া সবার দোয়া ফিরানো হতে পারে, কিন্তু মাজলুমের দোয়ার ব্যাপারে নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তার চোখের পানি পড়তে দেরি হয়, আল্লাহর কাছে কবুল করতে দেরি হয় না। তো জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, এই পাপ মুক্ত বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে কারাগারে ফেলে রাখবা আর বরকতের আশা করবা, কিভাবে সম্ভব? আর মিশরের বাদশার মতো তোমরাও তাদের মুক্তির ব্যবস্থা করো, যার যেই সম্মান প্রাপ্য তার সেই সম্মানের ব্যবস্থা করো, তারপর তাদের থেকে দোয়া নাও, পরামর্শ নাও। ইনশাআল্লাহ যেভাবে মিশর থেকে দুর্ভিক্ষ দূর হয়েছিল, এভাবে তোমার বাংলা থেকেও সব দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। তো যে কথা বলছিলাম যে ৩ নম্বর মূলনীতি, বিশেষজ্ঞ লাগবে, সব জিনিসের বিশেষজ্ঞ মুসলিম দেশ থেকে তৈরি হবে। এর জন্য অর্থায়ন যা করা লাগবে করবেন। অর্থায়ন ভাই আপনারাও কম করেন না, কিন্তু দুর্নীতির জাতাকলে পিষ্ট হয়ে অর্থগুলো কাজে লাগে না। অর্থ তো আপনারা অনেক দেশের চাইতে বেশি ব্যয় করেন, দেশ গরিব হতে পারেন। আপনারা ইন্টারনেট কেনেন যেই কয় টাকা দিয়া, বিদেশে কি এই পরিমাণ টাকা দিয়েই কেনেন? ইন্টারনেটের বাইরে তো খুব কম লোকে আছে। আপনারা মোটরসাইকেল বা গাড়ি কেনেন যেই দাম দিয়া, বিদেশেও কি এই দাম দিয়েই কেনে? 5 লাখের গাড়ি দেশ পার হলেই হয়ে যায় 35 লাখ। মাঝের টাকাগুলো যায়টা কোথায়? তো টাকা কম দেন না আপনারা। ভাব দিবেন যে 35 লাখ টাকা দিয়ে আমি প্রিমিওজি সুপারিয়র কিনেছি। আরে কিনেছেন তো 5 লাখের গাড়ি, বাকিগুলো তো মাঝখানে দিচ্ছেন। তো এই রকম টাকা তো খরচ অনেক জায়গায় করেন, বহু করেন। করের পরিমাণ যে কি বাড়া বেড়েছে কয়জন খবর রাখেন? খালি কর আর কর আর কর। একটা ভিখারি সারাদিন ভিক্ষা করে 10 টাকা কামাই করেছে, এখন সারাদিন রোদে পুড়ে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর চলে এসেছে। এখন ছেলেরা একটা ফোন দিয়া বলবে তার অসুস্থতার খবর, আর দোকান থেকে 1 পাতা নাপা বা প্যারাসিটামল কিনে আনবে। এই ভিখারিটারেও কর মাফ করা হবে না। কামাই করেছে 10 টাকা, এখান থেকেও কলের প্রতিটা সেকেন্ডে কর কাটা হবে। নাপা হোক আর প্যারাসিটামল কিনতে গেলেও কর যেটা কোটিপতির থেকে নেওয়া হয়, মিলিয়নপতির থেকে নেওয়া হয়, দেশের বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদের থেকে নেওয়া হয়, ঠিক একই পরিমাণ তার থেকেও কেটে নেওয়া হবে। এই হলো আমাদের ইনসাফের নমুনা। তো দেওয়ার কাম কম দেন না, কিন্তু মাঝখানে পিষ্ট হয়ে হয়ে জিনিসটা কামে আর লাগে না।